র্যাকেট হচ্ছে, এটা হচ্ছে ইউনেক্সের অ্যাস্টক্স অ্যাটাক 9। টেনশনটা কি হচ্ছে? এটা হচ্ছে 26 এলবিএস। এখানে দেখে নাও এটা ইলেকট্রনিক মেশিনে 26 এলবিএস হচ্ছে। স্ট্রিংটা কি হচ্ছে? স্ট্রিংটা হচ্ছে তোমাদের ইউনেক্সের BG65 স্ট্রিং। এই র্যাকেটটা ম্যাক্সিমাম এলবিএস কত নেয়? দেখো নতুন যে অবস্থায় আসে কোম্পানি থেকে লেখা রয়েছে ম্যাক্সিমাম এলবিএস 32 ম্যাক্সিমাম এলবিএস লেখা রয়েছে। কিন্তু তোমরা যদি এই র্যাকেটটা যদি নতুন অবস্থা, আমি যখন এখন যেমন আমি নতুন র্যাকেটটা কাটিং করছি, তারপর সিল প্যাক রয়েছে দেখতে পাচ্ছ, তো তখন ম্যাক্সিমাম 27 অব্দি এলবিএস নিয়ে নেবে। কিন্তু তোমার চেষ্টা করো 27 কমে দেওয়ার, কারণ এটা আমি নতুন র্যাকেট কাটিং করছি আর এটাতে আমি 26 এলবিএস দিচ্ছি এটাতে। এই র্যাকেটটা 5-6 মাস ইউজ করার পর কত এলবিএস দিলে ভালো হবে? তো 5-6 মাস ইউজ করার পরে তোমার র্যাকেটের কেমন কি কন্ডিশন সেটার উপর ডিপেন্ড করে। যদি র্যাকেটের একটু ঘা গুঁতো থাকে তো অ্যাভারেজ তোমরা 25 দিতেই পারো, 24-25 দিতে পারো, কিন্তু সেটা র্যাকেটের কেমন কি কন্ডিশন সেটার উপর ডিপেন্ড করছে। র্যাকেটে আর কি কি কালার হবে? অ্যাটাক 9-এ আমার হাতে এখন গ্রে কালার রয়েছে, মানে গ্রে কালার কাটিং করছি। এছাড়া তোমরা আরও 4টে কালার পেয়ে যাবে গ্রে কালার। BG65 ছাড়া আর কি কি স্ট্রিং আছে? যদি ইউনিক্সের কথা বলি, এখানে BG65 এর 9টা কালার রয়েছে, এখানে ন্যানো G95 রয়েছে, এখানে 65 Ti রয়েছে, এখানে তোমার আল্টিম্যাক্স রয়েছে, এখানে এক্সপো 65 রয়েছে, আর এখানে 80 পাওয়ার রয়েছে, অ্যারোবাইট বুস্ট রয়েছে। মানে বিভিন্ন রকম ম্যাক্সিমাম যত স্ট্রিং ইউনিক্সের ম্যাক্সিমাম যত স্ট্রিং হয় সবই আমাদের কাছে অলমোস্ট রয়েছে। তো কেন বলতো এই ভিডিওটা আমি করলাম, কারণ তোমাদের অনেকের মনে প্রশ্ন হয় যে দাদা অ্যাটাক 9 নিয়েছি 32 এলবিএস লেখা রয়েছে, 32 এলবিএস কি আদৌ নেবে? না, 32 এলবিএস কখনোই নেবে না, কারণ রেঞ্জটাও কিন্তু এটা আন্ডার 1500-এর মধ্যে। যদি নতুন যেমন হয়, নতুন যদি র্যাকেট আমি যেমন বললাম, তো তোমরা ম্যাক্সিমাম 26-27 দিতে পারো নতুন অবস্থায়। কিন্তু পুরনো হলে যত দিন যাবে র্যাকেটের তেমন কন্ডিশন বসবে না, আস্তে আস্তে ডাউন হবে, সে অনুযায়ী কিন্তু তোমরা 24-25 মেনটেন করতে পারো। তোমরা এটা ভেবো না যে মেড ইন ইন্ডিয়া বলে কম দামি র্যাকেট বলে কম টেনশন নেই, এটা কিন্তু তোমাদের ভুল ধারণা। কারণ অনেক কমেন্ট আসছে বলেই আমি তোমার দেখালাম। তো অ্যাকুরেট 26 এলবিএস হচ্ছে ইলেকট্রনিক মেশিনে গাটিং করানোর এই একটা প্লাস পয়েন্ট, যে টেনশনটা হয় পুরো অ্যাকুরেট। এবার যখন আমি ক্লিপটা লাগিয়ে দিই, এবার দেখাচ্ছি, দেখো এই টেনশনটা আমি ছাড়লাম, পুরো দেখছো এ পাশে গায়েব হয়ে গেল, মানে 0 হয়ে গেল, ও পাশে পুরো 26। আবার একবার তোমাদের আমি ছোট করে বুঝিয়ে দিচ্ছি, দেখো এখন দেখতে পাচ্ছ সিঙ্গেল 26 রয়েছে। আমি আবার সেম যখন সেন্সার দিলাম, এই দেখো এই পাশে 26 এলো, পারফেক্ট। দেখো কিছু পয়েন্ট কম না বা কিছু পয়েন্ট বেশি না। এই ভিডিওটা ভালো লাগে থাকে, ভিডিও থেকে যদি তোমাদের উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে, আর চ্যানেলটাকে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো একটা কি রেডি হয়ে গেছে? হ্যাঁ, ব্যাটটা এখন পুরো টেনশন কমপ্লিট হয়ে গেছে। যেমন দেখলাম 26 এলবিএস, এবার যেহেতু এগুলো বেঁচেছে এগুলো কেটে দিলাম। 26 এলবিএস দেওয়ার পর সাউন্ডটা কেমন হচ্ছে একটু যদি শোনাও। হ্যাঁ, সাউন্ডটা তোমাদের নিশ্চয়ই শোনাবো। সাউন্ডটা শুনতে পারলে মানে ম্যাক্সিমাম তোমার যখন 26 এলবিএস দেবে BG65, তো তোমরা অ্যাপ্রক্স এরকমই সাউন্ড পাবে।